আমাদের হাসির আড়ালে ক্লান্তি থাকলেও কিন্তু তৃপ্তি থাকে, কারণ আমরা জানি পরিবারের সুখে আমাদের অবদান অমূল্য। এই যে সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম, কেউ হয়তো ভাবে সে তো ঘরে থাকে, কিন্তু সত্য কথা হলো ঘরের কাজের কোনো শেষ নাই, কোনো বেতন নাই, কোনো ছুটিও নাই। তবু আমরা কাজের মধ্যে খুঁজি নিই ভালোবাসা, ত্যাগ আর দায়িত্ববোধ। এক অপূর্ব রূপ আমাদের চারপাশে এখনো কিন্তু মোরগে ডাকছে, অথচ দেখেন আলহামদুলিল্লাহ আমার নামাজ পড়া শেষ হইলো, কোরআন তেলাওয়াত শেষ হইলো, পাশাপাশি এই যে কিন্তু ঘর ঝাড়ু দেওয়াও শুরু হয়ে গেল। তাতে করে আমাদের কোনো আফসোস নেই, কিন্তু কষ্ট তখনই হয় যখন কেউ এসে বলে সারাদিন কি করো, সারাদিন কি কাজে তোমার। আসসালামু আলাইকুম বাংলাদেশি ব্লগার্স, মম সাবিনা ময়মনসিংহ থেকে বলছি, কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আমার ভিডিওটি যে এবং যারা ক্লিক করে দেখা শুরু করলেন তাদের প্রতি অনেক অনেক ভালোবাসা রেখে আজকের ভিডিওটি স্টার্ট করছি। আশা করছি প্লিজ সম্পূর্ণ ভিডিওটি সবাই কন্টিনিউ করবেন, ইনশাল্লাহ আপনাদের একটু হলেও ভালো লাগবে। এই যে ঘরটা ঝাড়ু দিয়ে তারপর আমি চলে আসলাম রান্নাঘরে। এদিক দিয়ে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, আর একটু চা তো লাগবেই, চা না খেয়ে তো আমি সারাদিনের কাজকর্ম স্টার্টই করতে পারবো না। তো এই যে দেখেন ভাত কিন্তু বসানো হয়ে গেছে, তো ভাবলাম দুপুরে যা রান্না হবে তা একটু ভিজিয়ে নিই। এখানে একটু খাসির মাংস ছিল, এটা আমি ভিজিয়ে নিলাম। তো ওই যে সাথে একটু মাছও কিন্তু ভিজিয়ে নিব। তো আমি ভাবছি কাগজে মনে হয় অনেক টুকরা মাছ আছে, যতটুকু আমার লাগে, কিন্তু এখানে শুধু 2 পিস মাথা ছিল। তো আমি এই যে আরেকটু বেশি করে মাছ এনে ভিজিয়ে নিলাম। এটা আমি দুপুরের জন্য এখন প্রসেস করে রাখবো, ভিজিয়ে রাখবো। তো যেহেতু আমি অনেক ভোরে কাজ শুরু করি, সেহেতু বুঝিনি তো আগে ভাগেই শুরু করতে হয়। তো দেখেন ঘর কিন্তু অন্ধকার, তো আমি ভাবলাম জানালাগুলা একটু খুলে দিই, ঘরে আলো বাতাস ঢুকুক। মাশাআল্লাহ একটু একটু কিন্তু শীত পড়ে গেছে, দেখেন বাহিরের মিষ্টি আলোটা কত সুন্দর লাগছে আমার ঘরটা। তো এই যে এখন কিন্তু চাটা খেতে চলে আসলাম। আর এখানে আমার হাজবেন্ড সব সময় বলে আমাকে চিনি ছাড়া চা খাইতে, কিন্তু আমি এমন এক নাসুরবান্দা, তিতা জিনিস খাইতে পারবো কিন্তু চিনি ছাড়া চা খাইতে পারবো না। আর এই যে এদিক দিয়ে আম্মা আচার বানিয়ে দিয়েছিল সেই 3-4 মাস আগে, আচারটা একটু নষ্ট হয়ে গেছে, সেটাই দেখলাম। এখন এই বয়মটা পরিষ্কার করে রাখবো আর কি। তো বাচ্চারা কিন্তু এখনো ঘুমাচ্ছে, তো আমি এদিক দিয়ে আবার ভাবলাম যে দুপুরে যে রান্না করব, এখানে একটু পেঁয়াজটা কেটে নিই। তো পেঁয়াজ আমি অনেকগুলাই নিয়ে নিয়েছি, কারণ সংসারে কাজের ভিতরে এই পেঁয়াজ কাটাটা আমার সবচেয়ে বিরক্তিকর এবং কষ্টের কাজ। তাই প্রত্যেক দিন আমার পেঁয়াজ কাটার মতো এনার্জি বা সময় কোনোটাই পাই না। তো আমি যেদিন সময় পাই বেশি করে, সেদিন আমি বেশি করে এভাবে একটু কেটে রাখি। এখন পর্যন্ত আমার ভিডিওটি যারা কন্টিনিউ করছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনাদের সবাইকে রিকোয়েস্ট করছি প্লিজ ভিডিওর কোনো অংশ এবং কোনো কথা যদি আপনাদের এতটুকু পরিমাণ ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই সবাই একটা লাইক করে যান এবং কমেন্ট বক্সে আপনার একটা মূল্যবান মতামত রেখে যান। আপনার এই কমেন্টই ধরেই আমি সামনের ভিডিওগুলো উপহার দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আর আপনি যদি চান আমি নিত্য নতুন ভিডিও আপলোড করি আপনাদের ভালোবাসায়, তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে যুক্ত হতে পারেন। সেই সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করে রাখতে পারেন। তাতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। ইনশাল্লাহ পরবর্তীতে সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এই যে পেঁয়াজগুলো এখন কিন্তু পলে নিচ্ছি। আমি শুরুতে একটা বক্স রেখে দিয়েছি, আর বক্সটা কিন্তু অবশ্যই শুকনো করে রাখতে হবে, তাহলে কি হবে ফ্রোজেন করে রাখলে পেঁয়াজটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আর সাথে সাথে এই যে পেঁয়াজটা এভাবে ঢেকে দিতে হবে, তাতে করে পেঁয়াজের যে একটা ঝাঁজ আছে সেটা আর কি অক্ষত থাকবে। এদিক দিয়ে আবার আমি গতকাল রাত্রি অনেকগুলো হাঁড়ি পাতিল ধুয়ে নিয়েছিলাম, সেগুলো বড় একটা ক্যারেটে করে এই পাশে এনে রাখলাম, কারণ আমার রান্নাঘরে প্লেস অনেক কম, অনেক হিবিজিবি হয়ে যায় আমার রান্নাঘরটা।
এদিক দিয়ে আবার ভাবলাম রোদ যেহেতু উঠেই পড়েছে, তো এই পাশে জানালাটাও একটু খুলে দেই। আমি কিন্তু এই পাশে জানালায় এখনো পর্দা লাগাইনি, সময় সুযোগ বুঝে ইনশাল্লাহ এই পাশেও আমি জানালায় পর্দা দিয়ে দিব। এই প্রেসার কুকারে আমি আলু সিদ্ধ দিয়েছিলাম, সেটা এখন ভর্তা বানাবো। আর যেহেতু এটা আমার সকালের নাস্তা, গতকালকে রাত্রির ডাল ছিল আর আমি এখানে আলু সিদ্ধ দিয়েছি। আলু ভর্তা আর ডাল দিয়ে বাচ্চারা খুব মজা করে খেয়ে নেবে। আর এই যে 2টা ডিম সিদ্ধ করলাম তাদের 2 ভাইয়ের জন্য। তো তারা কিন্তু এখনো ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠে তারপর নাস্তা করে ওদেরকে মাদ্রাসায় পাঠিয়ে দিব। তো আমি ডিমগুলো ছেলে এই যে টেবিলের উপর রেখে গেলাম। তো এদিক দিয়ে আবার ওই যে আমি চা খেয়েছিলাম বিস্কিট দিয়ে, তো ওই কাপটা এইখানেই রয়ে গেছে। আর সময়ের কাজে সময় না করলে পরে সমস্যা হয়, তার জন্য আমি এখানে আবার ধুয়ে নিলাম। এই যে এদিক দিয়ে আবার দুধ বের করে নিলাম। তো দুধটা আমি সকালে বের করে নিয়ে জাল করে নিই, কারণ এমনও আছে ওদেরকে আমি 11টা 11:30টার দিকে একটু দুধ দিই, আবার হচ্ছে বিকালে 4:30টার দিকেও দিই। তো কখন যেন লাগে সেটা তো জানি না, তার জন্য আমি সকাল সকালে জাল করে নিই। তো এইখানে আবার আমি আলু ভর্তার জন্য আলুগুলো খুব সুন্দর করে ছেলে নিচ্ছি, আর খুব সুন্দর কিন্তু সিদ্ধ হয়েছে। এই পর্যায়ে এসে আমি আপনাদেরকে সুন্দর একটা টিপস দিই। আশা করছি আমার এই ছোট্ট টিপসটি আপনাদের অনেক অনেক কাজে লাগবে। আপনারা যারা ডাল কিংবা কোনো কিছু সিদ্ধ করতে চান, প্রেসার কুকারে দিয়ে দিবেন। তাতে হবে কি, আপনার সিলিন্ডারের অপচয়টা একটু কমে যাবে। প্রেসার কুকারে যখন আলু সিদ্ধ করতে যাবেন কিংবা অন্য যে কোনো জিনিস সিদ্ধ করতে যাবেন, সেটা আপনারা পরিমাণ বুঝে, আলুর ক্ষেত্রে কিন্তু একটা সিটি দিলেই হয়ে যায়। তারপর সাথে সাথে প্রেসার কুকারটা না খুলে ঢাকনাটা লাগিয়েই রাখবেন। এতে করে হবে কি, বাফে যতটুকু আছে সিদ্ধ হয়ে যাবে, অনেক সুন্দর সিদ্ধ হয়, একদম মোমের মতন। আর অন্য কোনো কিছু সিদ্ধ করতে গেলে সেটা যতক্ষণ পরিমাণ সময় লাগে ওই পরিমাণ অনুযায়ী আপনারা 1 থেকে 2টা সর্বোচ্চ 3টা সিটি দিলেই কিন্তু হয়ে যায়। গ্যাসও অনেক সাশ্রয় হয়। তো এই যে রাত্রের ডাল ছিল সেটাও আমি গরম করে নিলাম। সকালের জন্য আমার সিম্পল ডাইনিং, আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদেরকে তো আরও ভিডিওতে বলেছি, আমি যেহেতু অনেক ভোরে ঘুম থেকে উঠি সেহেতু আমার কিন্তু একটু রেস্ট নিতে হয়। তো আমি একটু রেস্ট নিয়ে মূলত হচ্ছে বাচ্চাদেরকে 11টার দিকে আমি ঘুম পাড়াই, তো ওদের সাথে আমি একটু শুয়ে পড়ি। তো এখন কিন্তু বেলা 12:30 বাজে। তো আমি উঠে চলে আসলাম। তো এসে এখানে আজকে ওরা বিরিয়ানি খাবে, তো বিরিয়ানিটা আমি বসিয়ে দিয়েছি। আর হ্যাঁ, বিরিয়ানির মাংসটাও কিন্তু আমি আজকে প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। তো এই যে এদিক দিয়ে আবার লাউ নিয়ে আসছিলাম, লাউ দা মাছ রান্না করব। তো আমি লাউটাও কেটে নিয়েছি। আর ওই যে দেখেন দুধটা কিন্তু আমার গরম করা হয়ে গিয়েছে। তো এই যে দেখেন মাশাল্লাহ, মাংসের কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। তো এইখানে মাংসটা আমি 4টা শীষ দিয়ে নিই। আলহামদুলিল্লাহ, আপনারা তো জানেনই খাসির মাংস সিদ্ধ করতে কিন্তু বেশ খানিক সময় লাগে, তবে আমার কিন্তু মোটেও লাগেনি। আমার এই মাংসটা কিন্তু রান্না করতে 5 থেকে 6 মিনিট সময় লেগেছে। যেহেতু আমি 4টা শীষ দিয়েছি আর বিরিয়ানির চালটা আমি একসাথেই দিয়ে দিব, সো এই চালের সাথে কিন্তু আবার এই মাংসটাই সিদ্ধই হবে। তো আপনারা কিন্তু আসলে এই সংসারে কিছু কিছু টেকনিক আছে যেগুলো আপনারা ফলো করতে পারেন, তাহলে কি হবে, সংসারের অপচয় থেকেও বেঁচে যাবেন, আপনি কিছু সঞ্চয় করতে পারবেন। আমার তো একটা সিলিন্ডার আলহামদুলিল্লাহ 1.5 থেকে 2 মাস চলে যায়। আমার কিন্তু রাইস কুকারও নাই, তারপরে হচ্ছে ইন্ডাকশন ছিল, ইন্ডাকশন কিন্তু নষ্ট হয়ে গেছে। এখন আমি এই যে ছোট ছোট কিছু টিপস আছে না, টেকনিক আছে, সেগুলো আমি ফলো করি, রান্না করি আলহামদুলিল্লাহ। তো এই যে বিরিয়ানিটা খুব সুন্দরভাবে কিন্তু জর্জরেও হবে। এদিক দিয়ে আবার আমি চালে একটু বিরিয়ানির মশলা দিয়ে দিলাম, যেহেতু আজকের বিরিয়ানিটা আমি সম্পূর্ণ কেনা মশলা দিয়ে রান্না করছি। তো আসলে ঝটপট রান্না করতে এই ধরনের টেকনিক ফলো করাটা আমার কাছে খুব খুব বেশি ভালো লাগে। তো খেতেও কিন্তু খারাপ হয়নি। তবে হ্যাঁ, আপনারা যারা আমার রেসিপিটি চান তারা কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। ইনশাল্লাহ প্রেসার কুকারে বিরিয়ানির রেসিপিটা আমি আপনাদেরকে দিয়ে দিব কোনো একটা ভিডিওতে। আর এখন কিন্তু সময় দুপুর 1:45 বাজে। আলহামদুলিল্লাহ, আমার ঘর-দর গোছানো, এমনি কাপড় ধোয়া, তারপর হচ্ছে যাবতীয় বেসিক যে কাজগুলো থাকে সবগুলো কিন্তু কমপ্লিট করে ফেলেছি। তো এই যে এখানে আবার আমি একটু পানি দিয়ে দিলাম। এটাই কিন্তু আমার শেষ। তারপরে এই যে আমি রান্নাঘরটা জাস্ট একটু মুছে নিব।
সেই সাথে এই চুলাটাও মুছে নিব। চুলাটা অনেক নোংরা হয়ে গিয়েছে আর চারপাশে কিন্তু একটু চাল পড়ে গেছে চালটা দেওয়ার সময়। তো এগুলো আর কি মুছে নিব। প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি, প্লিজ যারা ছোট দিনে কাজ করার কোনো বরকত পান না তারা ফজর থেকে কাজটা শুরু করে দিন। ইনশাল্লাহ আমি বলছি আল্লাহ পাক আপনার সকল। এখন তো সময় প্রায় 2টা বেজে গিয়েছে। তারা কিন্তু মাদ্রাসায় চলে যাবে খাওয়া দাওয়া শেষে। দেখেন দুইজনেই প্লেট নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আমি কিন্তু এখনো গোসল করি নাই। ওদেরকে মাদ্রাসায় পাঠিয়ে তারপর আমি গোসলে যাব। হ্যাঁ, অবশ্যই নামাজটা কিন্তু আগে শেষ করে ফেলেছি। আলহামদুলিল্লাহ আমি 5 ওয়াক্ত নামাজ ঠিক টাইমে পড়ার চেষ্টা করি। তাতে করে আমার মাথায় কিন্তু কোনো বাজে টেনশন বাজে চিন্তা আসে না। আর অন্যেরটা দেখে তো আফসোস নাই। তো বিরিয়ানির কালারটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। আর যেহেতু খাসির মাংসের বিরিয়ানি, তো আপনারা তো জানেনই খাসির মাংসের বিরিয়ানি কিন্তু আসলে অনেক মজা লাগে। আর বিরিয়ানি হচ্ছে আমার ঘরের ছেলেদের ভীষণ পছন্দের একটা খাবার। তার জন্য আমি মাঝে মধ্যেই চেষ্টা করি তাদের পছন্দের খাবারটা তাদের সামনে রান্না করে দিতে। তাতে আমি ভীষণ এনজয় করি, আমার খুবই ভালো লাগে। তো এখন তারা মজা করে খেয়ে নেবে আর আমি দাঁড়িয়ে দেখব। আলহামদুলিল্লাহ, এর চেয়ে বড় শান্তির আর কি আছে বলেন? আমার কাছে আমার পরিবার হচ্ছে এক একটা জান্নাত। তারা এক একটা মানুষ হচ্ছে আমার এক একটা কলিজার টুকরো। আমার সন্তান, আমার স্বামী, আমার মা বাবা, আমার ভাই বোন, আমার ভাগনা, আমার ভাস্তি ভাইস্তা, যারা যারা আছে তারা সবাই আমার এক একটা হার্টবিট। ওদের জন্য আমার মন থেকে অনেক অনেক বেশি দোয়া আর ভালোবাসা সবসময় কাজ করে। আপনারা সবাই আমার পরিবারের সবার জন্য অনেক অনেক দোয়া রাখবেন। আল্লাহ যেন আমার পরিবারকে সবাইকে সুস্থ সুন্দরভাবে রাখে। সবাইকে আল্লাহ যেন বালা মুসিবত থেকে দূরে রাখে, বিপদ আপদ থেকে দূরে রাখে। আল্লাহ ওদেরকে নেক হায়াত দান করুক। তো এতক্ষণ যারা আমার ভিডিওর সাথে ছিলেন, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।